শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কথা দিছিলাম যে আমার এলাকায় এমন ভাবে পর্যটনরে আগাই নিব যে আপনারা টাকা খরচ করে আমার এলাকা দেখতে আসবেন। এর ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাই। ছোট্ট একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি। এই যাত্রী ছাউনির আমি কি বানাইছি, আমি সহযোগিতা সবার নিয়ে আপনাদেরকে একটু দেখাইতে চাই। এই যে আমার সামনে যেটা আছে একটা যাত্রী ছাউনি, আপনাদেরকে দেখাইতে চাই যে পরিত্যক্ত যাত্রী ছাউনি থেকে কি বানাইছি আমি। আপনাদেরকে একটু দেখাইতে চাই। এই একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি ছিল, এই যাত্রী ছাউনি থেকে আপনাদেরকে দেখাই যে এই যাত্রী ছাউনি এইখানে আসো। এই যে দেখেন আমাদের স্লোগানটা কি, স্লোগানটা থেকে আমরা পরিবর্তন করে দেখিয়েছি। এইদিকে শোনেন। হ্যাঁ, এই যে এটা থেকে চা বাগানের যে আমাদের শ্রমিক বোনেরা যে বাচ্চাকে নিয়ে যে কাজ করে, এইটার একটা ছবি আমরা এই জায়গায় নিয়ে আসছি। যে আপনি বাইরে থেকে আসলে দেখবেন যে তারা কিভাবে এই পিছনে কি দিয়ে এই কাজগুলা করে। আমি আপনাদেরকে আরেকটু দেখাই, আসেন। এই যাত্রী ছাউনির ভিতরে আসেন, সবাই দেখেন না প্লিজ। ভিতরে থেকে এই দুজন থেকে খারিয়া ভাষায় কথা বলা আদিবাসী, এই ভাষা এই দুইজন ছাড়া আপাতত বাংলাদেশে আর কেউ এটা ব্যবহার করেন না। এটা ওনাদের ছবি, আর আমরা এদিকে আনছি। এই যে আপনি এখানে বসে আপনি বসে আপনি বাতাস এবং বৃষ্টির সময় বসে আপনি দেখতে পারবেন চা বাগানের যে ভিউ গুলা, এগুলো আপনি দেখতে পারবেন। এরপরে আপনাদেরকে আবার আরেকটা জিনিস দেখাই, আসেন। এই জায়গায় আমরা বসার জায়গা করে দিছি। এই যে আমেরিকা লন্ডনে আপনি পাবেন যে বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা বসার জায়গা। এখানে এই দেখেন গাছগুলা আমরা রক্ষা করতেছি, কোনোভাবে গাছগুলো নষ্ট হচ্ছে না। আর আরেকটা জিনিস দেখেন, এখানে এই যে প্লাস্টিককে আমরা দেখাচ্ছি যে এইটারে কিভাবে রিসাইক্লিং করে, মানে এইটারে কিভাবে ভালো ভালো ব্যবহার করা যায়। আর এখানে যে জিনিসটা দেখাচ্ছি দেখি শোনো, চা বাগানের যে সংস্কৃতি, এই যে এদের যে সংস্কৃতি, এটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এখানে দেখেন, এখানে আমাদের চা বাগানে কয়েকটা ভাষা ব্যবহৃত হয়। এর মধ্যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা সাঁওতাল ভাষাতে আপনারা কিভাবে বলে, এটা ইনাক সোনার বাংলা ইনডু আমিন দুলারেক মেকানা, এটা হচ্ছে কি আপনার সাঁওতাল ভাষা। উড়িষ্যা ভাষা এটা আমি পড়তে পারি না, এটা আমি জানি না। আর উড়াওটাও পারবো না, অনেকটা কিসের মতো তেলেগু ভাষা এটা না। আর মুন্ডা ভাষা, হামার সোনার বাংলা হাম তোকে ভালোবাসনা, হাম তোকে ভালোবাসনা। আর এই খারিয়া, এটা এখন আর কেউ ব্যবহার করে না, মাত্র 2 জন আছেন। তাদেরকে আমরা একটা ইন্টারভিউতে দেখাইছি, ইনার সোনার বাংলা ইন আমতে ভালোবাসাইতে ডিং। এটা হচ্ছে গিয়ে, তো এটা আমরা ভাষাকেও যে আস্তে আস্তে হারাই যাচ্ছে। এখানে আমি ভাগ্যবান যে আমার যে 2 উপজেলা, এর একটা উপজেলা হচ্ছে মাধবপুর, এটা মাধবপুরে পড়ছে। মাধবপুরের আমাদের সম্মানিত ইউনো মহোদয় এবং এসিলেন মহোদয় এখানে আছেন। আমি আপনার অভিজ্ঞতাটা বলতে চাই, এবং আপনি মাধবপুরে যেহেতু আছেন, আমাদের পর্যটক বাইরে যারা আছে তারা যদি আসতে পারেন, এটার ব্যাপারে আপনি 2 কথা যদি একটু বলতেন। ধন্যবাদ আমাদের মাননীয় এমপি মহোদয়কে। আসলে আমি এর আগেও আমাদের চুনারঘাটেও আরেকটি যাত্রী ছাউনিকে নতুন একটা রূপে সাজিয়েছেন আমাদের এমপি মহোদয়, এবং আজকে মাধবপুরে এই যাত্রী ছাউনি সাজিয়েছেন। আমি দেখেছি উনি শপথ গ্রহণ করার পরেই মাধবপুরে পর্যটন ক্ষেত্রে একটি অভিনব এবং অন্যতম জায়গায় মাধবপুরকে এবং চুনারঘাটকে নিয়ে যাওয়ার জন্য মানে সামগ্রিক প্রয়াস আমাদের এমপি মহোদয়ের মধ্যে রয়েছে, এবং আমরা এমপি মহোদয়কে নিয়ে কাজ করছি যেন একটা পর্যটনের ক্ষেত্রে যেন মাধবপুর এবং চুনারঘাটকে যেন ঘোষণা করতে পারি, যেন নিয়ে যেতে পারি। ধন্যবাদ ইউনো মহোদয়। এখানে আমাদের এই বাগানের যিনি ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে, উনি অনেক সহযোগিতা করেছেন, এবং আমরা এই চা বাগান নিয়ে আমাদের সকল চিন্তা। আপনার অনুভূতিটা একটু বলেন কি, আর লোকজনকে একটু দাওয়াত দিবেন যে আপনার এই বাগানের দিকে আশেপাশে আসার জন্য। ধন্যবাদ মাননীয় এমপি সাহেবকে। আর সত্যি একটা সুন্দর কাজ হয়েছে, এবং আমাদের বাগানের যে এটা একটা পরিত্যক্ত অবস্থায় ছিল, এটাকে যে উনি এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, এটা আসলেও তাকে ধন্যবাদ দেওয়ার মতো। এবং আমি চাই যে এই এলাকাতে যারা যাবে চলার পথে প্রত্যেকে এখানে একটু নামবে এবং এই করে সুন্দর। আমি ভিডিওটা শেষ করার আগে, আগামীকালকে ঈদ, আশেপাশের সবাইকে দাওয়াত দিচ্ছি। কালকে আমাদের এই যাত্রী ছাউনিগুলাতে সুন্দর সুন্দর মিউজিক বাজবে।
ঈদের দিন নামাজের পরেই মিউজিক বাজবে, আপনারা আসেন, প্রকৃতির সাথে গান, এটা মিলে একটা সুন্দর একটা প্রোগ্রাম হবে। আবার আগামীকালকে আমাদের এই 4টার সময় সুরমা চা বাগানে আমাদের একটা ব্রিজ উদ্বোধনে ভালো ভালো শিল্পী আসবেন ঢাকা থেকে, তারাও এখানে এই যে গাছের মধ্যে থেকে ভালো গান পরিবেশন করবেন। শুনেন, আমাদের মাধবপুর চুনারঘাট, আমরা বলছিলাম যে আমি যদি এমপি হই আপনারা পাগল হয়ে যাবেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য এখানে, এবং আমি তো এটা প্রমাণ করে ছাড়বো যে আমাদের এখানে আসলে আফসোস হবে যে একটা মেয়ে কেন বিয়ে দিয়ে যাচ্ছে না। হ্যাঁ, পর্যটক আসছে, আচ্ছা আচ্ছা, দিকে আসো পর্যটক, দুইজন পর্যটক অলরেডি চলে আসছেন, তাদের কাছ থেকে দেখি দুইটা কথা শুনবো। তোমার ক্যামেরাটা একটু পড়া যাবে, তোমার ক্যামেরা তাহলে আমরা একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে নিই। ভালো লাগছে দেখে, আচ্ছা ম্যাডাম জিজ্ঞেস করি, ভালো লাগছে দেখে আপা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা আসবেন, আপনারা আপনাদের জন্য যা যা করা লাগে আমরা আস্তে আস্তে করতেছি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার থ্যাংক ইউ আপা, ভালো থাকবেন। এই দুইটা ছবি দেখাচ্ছি, এই আমার যে পরিত্যক্ত যাত্রী ছাউনি থেকে যে আমি পর্যটক আকৃষ্ট করার মতো একটা জায়গায় পরিণত করছি এই যাত্রী ছাউনিতে। এই যাত্রী ছাউনিতে যে দুইজনের ছবি দেখতেছেন, দেখেন এই ছবির নিচেই কিন্তু দুইজন দিদি আমাদের বসা আছেন। এই দিদিরা হচ্ছেন গিয়ে খারিয়া ভাষা আছে, এটা প্রায় বিলুপ্ত হওয়ার মতো। এই দুজনই খারিয়া ভাষায় কথা বলেন। ওনারা আমার এলাকার, কিন্তু থাকেন শ্রীমঙ্গলে। আজকে এই ওনাদেরকেই আমরা উৎসর্গ করছি। আমি আপনাদেরকে ওনাদের সাথে একটু দেখা করাইতে চাই। দিদি ভালো আছেন? দিদি, আপনাদের তো এই খারিয়া ভাষাটা আপনাদের, এটা আপনাদের বাপ মারা কি এই ভাষায় কথা বলতো? ও আচ্ছা আচ্ছা, চলেন আপনারা ওই জায়গায় আপনাদের লেখাটা দেখাই। আসেন দিদি, আসেন আসেন আসেন, এদিকে আসেন। আমার আগে যাইবে না। এই যে আপনাদের খারিয়া বাংলা বুঝতে পারেন? এই যে খারিয়া, এইটা কি দিদি বলেন তো? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা খারিয়াতে কি বলে? ইয়া সোনার বাংলা, ইং সোনার বাংলাতে ভালোবাসাই তিং। ও, ভালোবাসাইতে তিং। মানে আপনারা দেখতেছেন যে এই দুইজনকে আমরা কষ্ট করে নিয়ে আসছি এবং উনাদেরকে উৎসর্গ করছি, এবং আমার এই কাজের পিছনের যে মানুষটা খুব কাজ করছে তারে পরিচয় করাই দিতেই হয়। আমার ভাইগনা ইরাম, হ্যাঁ হ্যাঁ ইরাম, সে কাজ করছে। ইরাম ভাইগনা, কি কারণে ওনাদেরকে উৎসর্গ করাইতে তুমি যে আমারে বললা, এটা কি কারণে করছো একটু বলো তুমি। মানে আমাদের খারিয়া আমাদেরই একটা অংশ, ওনাদের দুজনের পরে খারিয়া ভাষাটা আর কেউ পারেন না। তো আমার মনে হচ্ছে যেহেতু ওনারা আমাদের এলাকারই, আমাদের সন্তান, আমাদের জন্ম আমাদের সাতছড়িতে, তো আমার মনে হয় একটা স্মৃতি ওনাদেরকে উৎসর্গ করা উচিত, যে সবাই এসে জানতে পারলো যে খারিয়ার দুজন আমাদেরই মানুষ, আমাদেরই সন্তান, এবং ওনাদেরকে যাতে চিনল। কারণ এইটার পরে আর রক্ষা করার মতো আর কিছু নাই, কারণ ওনাদের স্বরলিপি ওনাদের কিছু জানা নেই। তারপরে এই জন্যই আর কি চাওয়া যে আপনার মাধ্যমে জিনিসটা যাতে সবাই জানেন। আমি চেষ্টা করে যাচ্ছি যারা যারা আমার এলাকায় সম্পদ ছিলেন, সম্পদ আছেন, এটাকে প্রিজার্ভ করা এবং এই এলাকাটার একটা পর্যটনে রূপান্তরিত করার জন্য যা যা করা লাগে তা আমি করে যাচ্ছি। দেখি হয়তো আপনাদের এখনই আপনারা আমার এলাকায়, আমরা মোটামুটি প্রস্তুত। আমার এলাকায় আপনারা আমাদের এলাকায় আসেন, দেখবেন যে কি সুন্দর করে আমরা এলাকাটারে গড়ে তুলতেছি, এবং আপনি আসলে আপনার ভালো লাগবে। প্রতিটা রাস্তায়, চা বাগানের আশেপাশে আমরা আস্তে আস্তে পর্যটনের জন্য যা যা করা লাগে করতেছি। আমি আপনাদের দোয়া চাই। দিদিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।